নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একদম কম সময়ের মধ্যে আর খুব সহজ পদ্ধতিতে বোয়াল মাছের ঝালের রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি দুটো বোয়াল মাছের পিস নিয়েছি আর মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাছে আমি সামান্য একটু কাঁচা তেল মাখিয়ে নিলাম। বোয়াল মাছ ভাজবার সময় ভীষণ ফোটে, এতে তুলনায় মাছগুলো ভাজার সময় কম ফুটবে। এরপর মাছগুলো ভাজার জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, আর তেল বেশ ভালো করে গরম করে নেবার পরে কড়ার গায়ে তেল বেশ ভালো করে ছড়িয়ে দিয়ে আমি নুন হলুদ মাখানো বোয়াল মাছের টুকরোগুলোকে কড়াতে দিয়ে দিলাম, আর দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। আর একটু সাবধানে বারবার ঢাকনার আড়াল করে এই মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার ভাজা মাছগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। আর বোয়াল মাছ ভাজবার সময় এভাবে একটু সাবধানে ভাজতে হবে, না হলে নাকে মুখে তেল ছিটকে দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবার এই মাছ ভাজার তেলেই আমি একটি শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিলাম, আর সাথে থেতো করা এলাচ, দারচিনি আর খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে আসলে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটাকে দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে নিয়ে আমি সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, সাথে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর তার সাথে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এভাবে প্রায় কিছুক্ষণ মশলা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবার পরে মশলায় বেশ সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবার আমি মশলাতে আবারও বেশ খানিকটা জল দিয়ে দিলাম, আর জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলা বেশ ভালো করে আমি কষিয়ে নেব। আর এভাবে মশলা কষাবার সময় বারে বারে অল্প অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিলে মশলা কষানো খুব ভালো হয়, আর মাছের ঝোলের স্বাদও বেশ ভালো হয়। এভাবে আমি বারবার জল দিয়ে মশলা কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেল বেশ সুন্দরভাবে ছেড়ে এসেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর জল মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ ফুল ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিটের মতন ফুল আঁচে ঢাকা দিয়ে আমি এই ঝোল ফুটতে দেব। 3-4 মিনিট এভাবে ঝোল ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। ঝোল খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা বোয়াল মাছের টুকরোগুলোকে ঝোলে দিয়ে দিলাম, আর মাছের পিসগুলো ঝোলের মধ্যে খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচ এবার মিডিয়ামে রাখবো, আর ঢাকা দিয়ে রেখে আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতন আমি এই মাছের ঝোল রান্না হতে দেব। 3-4 মিনিট মাছের ঝোল ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। মাছ খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর ঝোলও বেশ ফুটে অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি ঝোলটা আর একটু শুকিয়ে নেব, কেননা আমি মাছের ঝাল বানাবো। এবার গ্যাসের আঁচ একদম ফুল করে দিয়ে মাছের ঝোল আর একটু ফুটিয়ে আর একটু ঝোলটাকে টানিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম, আর উপর থেকে একটা এলাচ শিলে বেটে নিয়ে সেই এলাচ বাটা উপর থেকে দিয়ে দিলাম, আর দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আমি এই বোয়াল মাছের ঝাল সার্ভ করব। বন্ধুরা, আমার আজকে এই বোয়াল মাছের ঝালের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে বেল আইকনটি প্রেস করবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।